निर्माण काजों আমি বেছে নেই CSRM TMT 500W committed for better still সাংবাদিকের গায়ে কেন হাত তুললো কেন হাত তুললো আমরা কি সাংবাদিকতা নৈতিকতার বাইরে কোনো কাজ করছি তাহলে আসামি আসামি ওকে বের করেন ভাই আমরা এসপি হয়েছে ক্যামেরার উপর কেন হামলা করলো এসপি হয়েছে কি হয়েছে এর আগেও সাংবাদিকরা হুমকি দিচ্ছে ফোনে আপনারা ভিডিও করে রাখছি উনি যে আচরণ করতে বের করে দেন তার ও যে আচরণ করছে যেভাবে ছবি দেন আমরা সেইভাবেই নিচ্ছি দেখেন কিভাবে করছে কিছু বলিনি ক্যামেরায় কেন হাত দিচ্ছে উনি ক্যামেরা হাত কেন দিল কেন হাত তুই বের হ তোর খবর আছে ওই এসপি হয়েছে তো কি হয়েছে ও নারী নির্যাতনের মামলা ঢুকছে ওই এসপি কি হয়েছে নারী নির্যাতনের মামলা ঢুকছে ও অপরাধী ও অপরাধী ওই অপরাধী ও হলো অপরাধী ও নারী নির্যাতনের মামলা ঢুকছে ও অপরাধী ও এসপি সাথে কি হয়েছে কিসের এসপি ও আসামি ও সাংবাদিকের গায়ে হাত দেয় কিসের এসপি ওকে বের করেন ওকে বের করেন দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বরে এবং এসপি ময়মনসিংহের এসপি SM ফজলুল হক নারী কেলেঙ্কারি এবং সেই সাথে তার স্ত্রীর মামলায় নারী নির্যাতনের মামলা তাকে আজকে আদালত আটক করেছে আটক করে তাকে VIP ভাবে তাকে রাখা হয়েছিল কোর্ট ইন্সপেক্টরের রুমে তাকে তখন বলা হয়েছে গারদে দেওয়ার জন্য তাকে যখন গারদে নিয়ে আসে সাংবাদিকরা যখন ফুটেজ দেয় তখন সাংবাদিকের উপরে এসপি হামলা করে আজকে সে এসপি দর্শক আমি আবারও বলি এটা হচ্ছে SM ফজলুল হক ময়মনসিংহের এসপি তার নারী নির্যাতনের বিভিন্ন মামলা রয়েছে এবং সেই সাথে তার ওয়াইফেরও কিন্তু করা মামলা রয়েছে তার সেই মামলা আদালত আজকে কারাগারে প্রেরণ করে তাকে VIP স্টাইলে নাটোর কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয় সেখান থেকে যখন তাকে গারদে প্রেরণ করা হয় সেখানে সাংবাদিকরা ফুটেজ দিতে চাইলে সেই এসপি ফজলুল হক সাংবাদিকদের ক্যামেরার উপরে হামলা করে আমি কাছে যুক্ত হয়েছি নাটোর আদালত চত্বর থেকে এই মুহূর্তে না না ফুল রেকর্ডেড থাকবে আজকে
এই আপনি গরম নেন না। আপনি গরম নেবেন না। আপনি কেন গরম নিচ্ছেন? আপনি কেন গরম নেবেন? আপনি গরম নেবেন না। সে বের হোক, সে বের হবে, আসামি বের হবে আজকে না, আসামি বের হবে, আসামিকে বের করেন। ময়মনসিংহের এসপি ফজলুল হক আসামি, সে একজন আসামি, সে আসামি নারী নির্যাতন মামলা সে ঢুকছে, তার ফুটেজ নেওয়া অপরাধ কি? তার কি অপরাধ? ফুটেজ নেওয়া সাংবাদিকের অপরাধ হাত তুললো সে ফুটেজ নেওয়ার সময়। ওকে হ্যান্ডকাপ আর দণ্ডাবেরি করে নিয়ে আসতে হবে, দণ্ডাবেরি, ওকে দণ্ডাবেরি পড়াবেন। তাকে ভিআইপি স্টাইলে কেন রাখা হলো ইন্সপেক্টর রুমে? আপনি সেটা বলেন। ভিআইপি স্টাইলে কেন কেন রাখলেন ভিআইপি স্টাইলে? নারী নির্যাতন মামলার আসামি, ও নারী নির্যাতন মামলার আসামি, ওকে ভিআইপি স্টাইলে কোন কোর্ট ইন্সপেক্টর কেন রাখলো? তাকে ভিআইপি রুমে রাখা হয়েছে। ও যত বড় এসপি হোক, ও অপরাধী। আদালত তাকে অপরাধী হিসাবে তাকে জেল হাজতে প্রেরণ করছে। দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি নাটোর আদালত চত্বরে, এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে আসামি ও এসপি নাই, এসপি ট্যাগ ব্যবহার করছে। এস এম ফজলুল হক ময়মনসিংহের তাকে বিভিন্ন সময় বরখাস্ত করে সেই এসপি, ময়মনসিংহের এসপি ছিল সর্বশেষ। পরবর্তীতে তাকে তার ওয়াইফের করা মামলা এবং নারী নির্যাতন মামলায় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে, কিন্তু তাকে আদালতে কোর্ট ইন্সপেক্টর, তাকে ভিআইপি স্টাইলে কোর্ট ইন্সপেক্টর রুমে রাখা হয়, কিন্তু তাকে গালতে রাখা হয়নি। এই নারী নির্যাতন মামলার আসামি এসপি ফজলুল হক তাকে যখন গালতে প্রেরণ করে, সাংবাদিকরা সেই ফুটেজ দিতে গেলে সাংবাদিকদের ওপর সে হামলা করে পুলিশের উপস্থিতিতে। আমাদের কাছে ফুটেজ রয়েছে, সেই ফুটেজ আমরা আপলোড করব। কে কোথা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন, এবং সেই সাথে আমি কাউসার যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে নাটোর আদালত চত্বরে। পরবর্তী আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলে দিই, এস এম ফজলুল হক এসপি যে ময়মনসিংহের ছিল, তাকে নারী নির্যাতন মামলা এবং সেই সাথে তার ওয়াইফের ওপর যে নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের জন্য তাকে আদালতে প্রেরণ করে মহামান্য আদালত যখন প্রেরণ করে, পরবর্তীতে তাকে কোর্ট ইন্সপেক্টর কোর্টের দায়িত্বরত ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে এসপি এস এম জুবায়ের তাকে ভিআইপি স্টাইলে খবরের অর্থাৎ পত্রিকা পড়তে দিয়েছে, পত্রিকা পড়াচ্ছিল। পরবর্তীতে যখন তাকে গারদে প্রেরণ করা হয়, তার কাছে কোনো হ্যান্ডকাপ ছিল না, সে খালি হাতে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা যখন সে ফুটেজ দিতে যায়, সাংবাদিকদের উপরে হামলা করে এই নাটোর আদালত চত্বরে। এবং সে সাথে একটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে সে যত বড়ই এসপি হোক না কেন, সে অপরাধী। আদালত তাকে অপরাধ বিধায় তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা সেই ফুটেজটি আপলোড করবো কিছুক্ষণের মধ্যে। আমি কাউসার হাবিব রয়েছি নাটোর আদালত চত্বরে। তাকে হ্যান্ডকাপ না পরিয়ে কোর্ট ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে পত্রিকা পড়তে দেওয়া হয়েছে। সে একজন অপরাধী, সে যত বড় এসপি হোক না কেন, সে তো অপরাধী, নারী নির্যাতন মামলার অপরাধী এস এম জুবায়ের। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন।